আজকের পর্বে আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বিষয়ের সাজেশান নিয়ে সম্পূর্ণ। তোমাদের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট রয়েছে, তারই যে অধ্যায়গুলো রয়েছে তোমাদের প্রত্যেকটাই আজকের পর্বে আলোচনা করব। তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো একবার দেখে নাও। যেমন রয়েছে হচ্ছে হিমালয় দর্শন, নোঙর, খেয়া, আকাশে সাতটি তারা, আবহমান, ভাঙার গান, চিঠি এবং হচ্ছে রাধারানী। এই 8টা কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে রয়েছে। এবার স্কুল ভিত্তিক দুটো একটা টপিক কম বেশি কিন্তু হতে পারে। তো যার এই 8টা টপিকের বাইরে রয়েছে সে কমেন্টে লিখবে, তাকে আলাদা করে আমি কমেন্টে সাজেশানগুলো দিয়ে দেবো। আর যার এর মধ্যে রয়েছে সে তো এর মধ্যেই তো পেয়ে যাবে। তো প্রথমে আমি হিমালয় দর্শন থেকে আলোচনা করব। দেখো, প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু 4টে বা খুব বেশি হলে 5টা প্রশ্ন আমি আলোচনা করে দেবো। এই 4 বা 5টা প্রশ্ন প্রতিটা অধ্যায় থেকে তোমাদেরকে কিন্তু খুব ভালো করে রেডি করে রাখতেই হবে। এবং এর মধ্য থেকে কোন প্রশ্নগুলো তোমার তৈরি আছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। তো দেখো, হিমালয় দর্শন 1 নম্বর প্রশ্ন, এখনও সে স্বাদও পূর্ণ হইল। কী স্বাদ এবং কিভাবে পূর্ণ হইল? 2, বেগম রোকেয়ার অনুসরণে শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাত্রাপথের বর্ণনা দাও। প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো বিগত বছরে কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছে এবং এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে। 3 নম্বর, পাহাড়নি এবং নিচেকা আদমি কারা, তাদের সম্পর্কে লেখিকা যা বলেছেন তা বুঝিয়ে বলো বা লেখো। 4, বাসায় পৌঁছানোর পর বেগম রোকেয়া কী অভিজ্ঞতা হয়েছিল তা বুঝিয়ে বলো। অথবা এই প্রশ্নটা হয়তো ঘুরিয়ে দিল যে কার্শিয়াংয়ের বাসায় লেখিকা কিছু সময়ের জন্য গৃহসুখ থেকে বঞ্চিত হয়েছিলেন কেন, এবং এই ব্যাপারে তার অভিজ্ঞতাই বা কী। ঠিক আছে, এই 4টে প্রশ্ন তোমরা হিমালয় দর্শন থেকে পড়ো। এরপরে চলে যাও নোঙর। দেখো, এই নোঙর কবিতার মধ্যে রয়েছে তোমাদের 5টা প্রশ্ন বলবো। প্রথম যে প্রশ্নটা বলবো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, ততই বিরামহীন এই দ্বার টানা, মানে বিরামহীন দ্বার টানার মধ্যে কবি কী বোঝাতে চেয়েছেন। 2, স্রোতের বিদ্রূপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে। স্রোতের বিদ্রূপ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন। 3 নম্বর প্রশ্ন রয়েছে সারা রাত তবু দ্বার টানি, কবি সারা রাত দ্বার টানেন কেন, তবু কথাটা বলার কারণ কি, আর এই দ্বার টানার মধ্যে দিয়ে কবির কোন মানসিকতা ফুটে উঠেছে। দেখো, এই প্রশ্নগুলো কিন্তু 3 মার্কস এবং 5 মার্কসের জন্য আমি বলে রাখছি, ঠিক আছে। তবে অবশ্যই তোমরা কিন্তু এগুলো পার্ট কোয়েশ্চেন হিসেবে পাবে। যেমন ধরো 3 মার্কসের ক্ষেত্রে 1+2, বা 5 মার্কসের ক্ষেত্রে হয়তো তোমরা পেলে 3+2 বা 1+4, এরকমও কিন্তু প্রশ্ন থাকতে পারে। তবে অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা পড়ে যাও, নিশ্চিন্তে তোমরা কমন পাবে। 4 নম্বর প্রশ্ন রয়েছে নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। নোঙর কিসের প্রতীক? কবি নৌকা নিয়ে কোথায় যেতে চান? নোঙর তটের কিনারে পড়ে গিয়েছে বলতে কি বোঝানো হয়েছে? নোঙরের কাছি বাধা তবু এই নৌকা চিরকাল, নৌকা কেন চিরকাল নোঙরের কাছিতে বাধা? কমপ্লিট। চলে যাও এরপরে খেয়া। দেখো, খেয়াতে রয়েছে উঠে কত হলাহল, উঠে কত সুধা। খেয়া কবিতায় কবি যে বৈপরীত্যের কথা বলেছেন তা কবিতা অবলম্বনে লেখো। 2, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারা আনাগোনা করে, এই পংক্তিটির তাৎপর্য লেখো, অর্থাৎ কোটেশন যেটা দেওয়া রয়েছে। 3, পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, নতুন নতুন কত গড়ে ইতিহাস, এই পংক্তিটি দুটোর মর্মার্থ লেখো। আরেকটি পড়বে দুহাপানে চেয়ে আছে দুইখানি গ্রাম, এই কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। ক্লিয়ার? আর দেখো, এই যে এই পরবর্তীতে যেটা রয়েছে তোমাদের যে আকাশে সাতটি তারা, এই হচ্ছে কবিতা, ঠিক আছে। এই কবিতা থেকে দেখবে কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। এই পংক্তিটির মধ্যে কবি কী বোঝাতে চেয়েছেন? পংক্তি বলতে এই যে কোটেশনটা তোমরা দেখতে পাচ্ছ পুরোটা এখান থেকে এই অবধি, ঠিক আছে, এই পুরোটাই, যে এর মধ্যে কবি কী বোঝাতে চাইছেন, অর্থাৎ এর মানে কি। দেখবে এর উত্তরগুলো সমস্ত কিন্তু করে দেওয়া রয়েছে। 2 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো, আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। এটা কোটেশন, যে কবি বাংলার সন্ধ্যাকে শান্ত অনুগত নীল বলেছেন কেন। 3, অজস্র চুলের চুমা হিজলে কাঠালে জামে ঝরে অবিরত, এই পংক্তিটির মধ্যে কবি কী বোঝাতে চেয়েছেন। 4 নম্বর, পৃথিবীর কোনো পথ এই কন্যারে দেখেনি কো, এখানে কোন কন্যার কথা বলা হয়েছে আর পৃথিবীর কোনো পথ তাকে দেখেনি কেন, ঠিক আছে। আর এখানে এইটা দেখবে যে এই আকাশে সাতটি তারা কবিতায় কবির দেখা বাংলার রূপ নিজের ভাষায় লেখো, ঠিক আছে। এই প্রশ্নটাও কিন্তু হতে পারে এখান থেকে। পরবর্তীতে রয়েছে দেখো তোমাদের আবহমান কবিতা, এখান থেকে পড়বে নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না কেন। 2, ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা, এই কথা বলতে কবি কী বুঝিয়েছেন। নেক্সট, ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা, এখানে একগুঁয়েটার দুরন্ত পিপাসা বলতে কি বোঝানো হয়েছে, আর পিপাসা ফুরায় না এইটা বলতে কবি কী বুঝিয়েছেন, ঠিক আছে। নেক্সট, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি,
পংক্তিটির মধ্যে কবি কোন জীবন সত্যকে তুলে ধরেছেন? লাস্ট পড়বে এই অধ্যায় থেকে, নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি। এখানে কার যন্ত্রণার কথা বলা হয়েছে এবং তার যন্ত্রণা কেন নেবে না, ঠিক আছে? দুঃখ হয় না বাসি বলতে কবি কি বোঝানো হয়েছে বা কি বুঝিয়েছেন? আচ্ছা, এরপরে দেখো তোমাদের ভাঙার গান রয়েছে। ভাঙার গান থেকে পড়বে, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর্ডে লোপাট, মানে এই যে আহ্বান, এই আহ্বানের প্রেক্ষাপটটা আর কি তোমরা লিখবে, ঠিক আছে? আর 2 লিখবে হচ্ছে প্রশ্ন, ওরে ও তরুণ ঈশান বাজা তোরা প্রলয় বিষান, মানে তরুণ ঈশান প্রলয় বিষান বাজাবে কেন, এটা। 3, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, কবি কার উদ্দেশ্যে কথা বলেছেন আর বন্দিশালায় তিনি আগুন জ্বালাতে বলেছেন কেন? ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদি, ধ্বংস নিশান ওড়াতে কবি এত উৎসাহ দিয়েছেন কেন? আচ্ছা, এরপরে পড়বে চিঠি। চিঠি থেকে তোমাদের জন্য মাত্র 4টে প্রশ্ন, আর এখান থেকে শর্ট কোয়েশ্চেনগুলো একটু তোমরা দেখে নেবে, কারণ শর্ট কোয়েশ্চেন কিন্তু তোমরা 2টো পাবে এখান থেকে, ঠিক আছে? তো যাই হোক, প্রথম প্রশ্ন হচ্ছে, তাতে তোমার ও তাদের উভয়েরই সুবিধা হবে, কোন প্রসঙ্গে লেখক এই কথা বলেছেন উল্লেখ করো। তোমাকে একটু সাবধান করা দরকার, মানে কাকে কেন সাবধান করা দরকার আর কি বিষয়, ঠিক আছে, এই কোয়েশ্চেনটা। আর 3 হচ্ছে, এত ভালো এত স্নেহময়ী তিনি যে যার সম্বন্ধে এই উক্তি লেখক তাকে কোন অভিধায় ভূষিত করেছেন, ঠিক আছে? আর তার সম্পর্কে লেখক আর কি কি বলেছেন, বা এর থেকে লেখকের যে মানসিকতার পরিচয় পাওয়া যায় সেটা লেখো। আর লাস্ট কোয়েশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট এই চিঠি থেকে তোমাদের, যে একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, কে কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন আর বক্তা তাকে প্রকৃত সিংহী বলেছেন কেন? নেক্সট, রাধারানী। দেখো, রাধারানী থেকে 5টা কোয়েশ্চেন রেখেছি তোমাদের। এক হচ্ছে, কিন্তু আর আহারের সংস্থান রহিল না, এই সংস্থান না থাকার কারণ আলোচনা করো, অথবা এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিল, রাধারানীর মায়ের দৈনদশার অবস্থা, ঠিক আছে, বর্ণনা করো। একই কিন্তু উত্তর। 2, তাহাতে মার পত্য হইবে, এই ভাবনা সূত্রটি ব্যাখ্যা করো। দেখো, আবারও বলছি, কোনো প্রশ্নের উত্তর যদি তোমাদের না জানা থাকে বা না পারো, অবশ্যই কমেন্টে লিখবে, উত্তর তোমাদেরকে দিয়ে দেবো। আর অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে। নেক্সট, অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল, রাধারানীর কেঁদে কেঁদে ফেরার কারণ। 4, তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়। হ্যাঁ, তো অথবা এটা ধরো ঘুরিয়ে দিল, যে নোটখানা তাহারা ভাঙাইল না তুলিয়া রাখিল, তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়, মানে এর যে তাৎপর্য বা এই মন্তব্যটা, এই যে তাৎপর্য গল্পে অবলম্বনে আর কি তোমাদের লিখতে হবে। 5 হচ্ছে, দেখো, রাধারানী নামে একটা বালিকা যে মাহেশের হ্রদ দেখতে গিয়েছিল, আর রাধারানীর মাহেশের হ্রদ দেখতে যাওয়ার কারণ কি, আর সেখানে গিয়ে তার কি অভিজ্ঞতা হয়, মানে এক প্রকার বলতে পারো পুরো গল্পটার যে বিষয়বস্তুটা কিছুটা এখানে কিন্তু তোমাদেরকে অ্যান্সারে অ্যাড করতেই হবে ম্যাক্সিমামটাই, ঠিক আছে? তো যাই হোক, আর আরেকটা পড়বে হচ্ছে রাধারানী গল্পাংশে পথিক চরিত্র, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পথিক চরিত্র। আচ্ছা, এখানে তোমাদের একটা HW দিই, যে রাধারানী গল্পাংশে যে পথিক চরিত্র, এই পথিকটি কে বা পথিকের নাম কি, তোমরা একটু কমেন্টে লিখে জানাও। ওকে, আর দেখো, আজকের পর্ব তোমাদের এই যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দেখো। তোমাদের সমস্ত বিষয়ের প্রশ্নপত্র সমাধান করা হবে, এবং কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাও, এবং তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, সেখানে সমস্ত নোটগুলো তোমরা ফ্রিতে কিন্তু PDF আকারে পেয়ে যাবে।